হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটায় বন্ধুরা কথা হবে জাস্ট কিছুক্ষণ আগে নারী চরিত্র বেজায় জটিল এই ছবিটির একটি গান, মানে 3 নম্বর যে গানটি, সেই গানটি রিলিজ করা হলো। আমি একটু আগেই দেখলাম। আমি গানটাকে রিয়াকশন করছি না শুধুমাত্র কপিরাইট আসে বলে। তা ভয় লাগে, এত কপিরাইট ক্লেম এমনি খেয়ে বসে থাকি, তার মধ্যে যদি আরও 10-12টা ঢোকে খুব বিচ্ছিরি লাগে। তো সেই কারণে আমি রিয়াকশন করছি না, গানটার রিভিউ করব। শোনো গো দক্ষিণ হাওয়া, এই গানটা প্রচণ্ড একটি পুরনো গান। আমরা সকলেই জানি এটা এস.ডি. বর্মনের একটি গান। এবং গানটি লিরিক্স, আমি যদি খুব ভুল না করে থাকি, মীরা বর্মন ওনারই। এটা আমি একবার দেখে নিই, মীরা দেব বর্মন, ঠিকই বলছি। ওনার ওয়াইফ, আই হোপ সো। তো তাঁর এটা লিরিক্সটা লেখা। এবং এই গানটাকে রিক্রিয়েট করেছে আমাদের ঈশান মিত্র। ঈশান নিজেও প্রচণ্ড ভালো গান গায়, আমার দুর্দান্ত লাগে। স্পেশালি বেশ কিছু স্পেশাল গান, সেই গানগুলো ওর গলায় আমার বেস্ট লাগে। দেবদার ছবিতে যত কটা গান গেয়েছে ঈশান, বেস্ট বেস্ট বেস্ট। তো এই হলো বিষয়। আর এই গানটাকে যারা গেয়েছেন সেটা হচ্ছে আমাদের দুর্নিবার, অসাধারণ একজন সিঙ্গার, যার গলাটা একটা অন্যরকম, আমি বলা যেতে পারে ব্যারিটোন, যেটাকে বলে না। দুর্নিবারের গলা হচ্ছে এই গানটা বেস্ট। মানে দুর্নিবারকে যিনি সিলেক্ট করুক, আমি জানি না ঈশান করেছেন কিনা বা অঙ্কুশ করেছেন কিনা, দুর্দান্ত সিলেকশন। এবং তার সঙ্গে হচ্ছে সোমলতাজি করেছেন। ওনার গলাতেও এই গানটা দারুণ লাগছে। মোটমাট এই গানটা নিয়ে তো কোনো কথা নেই, গানটাকে রিভিউ করা মানে বোকামি। যারা এই গানটাকে রিভিউ করবে তারা বোকামি করবে, কারণ এটা একটা মানে গোল্ডেন টাইমের কম্পোজিশন। আমরা নিজেরা মিউজিশিয়ান, একটু গান সম্পর্কে জ্ঞান আছে, এই কম্পোজিশনটাই দুর্দান্ত। এবং এর আসল গানটা আমি সকলকে রিকোয়েস্ট করবো, তোমরা আসল গানটা একবার করে শুনো, যেটা আসল গান, মানে এস.ডি. বর্মনজির রেকর্ডিংয়ে আছে। ওটাও তোমরা সারেগামা থেকেই পাবে, আই হোপ সো। তখন এইচএমভি ছিল যে সময় এই গান বেরিয়েছে। তো যাই হোক, কেমন লাগলো এই গানটা? অঙ্কুশ এবং ওয়েন্দ্রিলার যে কেমিস্ট্রি, এক্স্যাক্টলি আমরা টিজারে পাইনি, ট্রেলারে আমরা যেটা পেয়েছি সেটা একটা রোম্যান্টিক একটা অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা বেশ সুন্দর লাগছিল। এই গানটাতে অঙ্কুশ এবং ওয়েন্দ্রিলার মধ্যে যে সলিড কেমিস্ট্রি যেটাকে বলে, মানে একদম রোম্যান্টিক অবস্থা যেটাকে বলে, সেইটা একদম ফুটে উঠেছে। এবং প্রচণ্ড একটি কালারফুল গান হয়েছে। দুজনাকেই দুর্দান্ত লাগছিল প্রত্যেকটা কস্টিউমে। এবং নারী চরিত্র বেজায় জটিল এই সিনেমাটা আমার মনে হচ্ছে এই বছরের তুরুপের তাস। আমি কেন এই কথাটা বলছি, বিকজ হয় না, একটা ছবিকে নিয়ে না অনেক মানুষের হয়তো এক্সপেকটেশন থাকে এই পর্যন্ত হয়তো সেটা ব্যবসা করবে। দেখা গেল এই ছবিটা আরও বড় কিছু করে ফেললো। এই ছবিটা এরকম ধরনের একটা কিছু ছবি হতে চলেছে, এটা আমার ধারণা। তার কারণ প্রতিটা গান তোমরা যদি খুব ফলো করো, মন দিয়ে ফলো করো, তাহলে প্রতিটা গান দেখো অলরেডি তারা নিজেদের টাইম লাইনে একটা ব্লকবাস্টার গান, এবং সেই গানগুলো রিক্রিয়েট করা হয়েছে। অঙ্কুশ কিন্তু রিস্ক নেননি গান নিয়ে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। রিস্ক কেন নেননি বলছি, একদিক দিয়ে রিস্ক নেননি, আর একদিক দিয়ে চরম বড় রিস্ক নিয়েছেন। দুটোই বলা যায়। একটা হচ্ছে রিস্ক নেননি, হচ্ছে আমি কেন বলছি, বিকজ তিনি জানেন এই গানগুলো মানে ব্লকবাস্টার গান, হিট হবেই, মানুষের একদম এইখানে গিয়ে ধরবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই একটা গান তার মধ্যে ওই কাঁটা লেগেছে, এই গানটা নতুন গান। বাট ডাংডা ডুডুং এই গানটা এবং এই গানটা, এই দুটো গানই কিন্তু তাদের যে সময়ে বেরিয়েছে সেই সময়কার ব্লকবাস্টার গান সব। তো সেই দিক দিয়ে দেখা গেলে তিনি কিন্তু রিস্ক এই জায়গা থেকে নেয়নি। কিন্তু এবার সবচেয়ে বড় রিস্ক কি, যে একটা এমন গান যে গানটা অলরেডি মাইলস্টোন ক্রিয়েট করে বসে আছে, সেই গানটাকে রিক্রিয়েট করা, সেটা কিন্তু বিশাল বড় রিস্কের খেলা কিন্তু বস। এইটা কিন্তু মানতে হবে। তো দুরকমই বলা যায়। এখন দেখো, আমরা যেহেতু সিনেমা দেখি বা গান দেখে সেটার মন্তব্য করছি, মন্তব্য তো করে দেওয়া খুব ইজি, মানে এরম করে তুড়ি মেরে মন্তব্য করা যায় যে ভালো হয়নি, খুব ভালো হয়েছে। বাট যারা করছে তাদের কিন্তু ভাই বলতে গেলে, আমি সেই ওয়ার্ড হয়তো ব্যবহার করতে পারবো না, মানে মোটমাট তাদের টেনশন কিন্তু হচ্ছে। তো যাই হোক, একটা আলাদা প্রসঙ্গেই চলে গেছিলাম কথা বলতে, বাট গানটা দুর্দান্ত লেগেছে। দুর্নিবারের গলাটা আমার এত ভালো লেগেছে, এবং ওটা আমার অঙ্কুশের সঙ্গে দুর্দান্ত মনে হচ্ছে যেন সিঙ্ক করছে। আর সোমলতা দেবীর গলা দুর্দান্ত,
ওয়েন্দ্রিলাকে খুব সুইট দেখতে লাগছে। ওয়েন্দ্রিলাকে না আমি যতবার দেখেছি, আমি মির্জাতেও দেখেছি, মির্জায় যখন ওর এন্ট্রি হলো, সিনেমাটা গোটাটা চললো, ওকে কোনোভাবেও না আমার খুব রাফ টাফ লাগে না। ও মানে ও যতটা ও কিন্তু চরম রাফ টাফ, মানে রাফ মানে আমি খারাপভাবে বলছি না, পজিটিভ ওয়েতে বলছি। প্রচণ্ড স্ট্রেট ফরওয়ার্ড, আমরা সকলেই জানি। কিন্তু মুখটার মধ্যে একটা এতটাই সুইটনেস আছে যে এই গানটার মধ্যে সেটা একদম ভরপুর বেরোচ্ছে। আর অঙ্কুশকে তো দুর্দান্ত লাগছে। এই গানটা আমার মনে হয়েছে, আমায় যদি কেউ নাম্বারিং করতে বলে 10 এর মধ্যে এই গানটার পুরো অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে শুটিং, যেভাবে দেখানো হয়েছে, সিনেমাটোগ্রাফি, সব মিলিয়ে আমি 10 এর মধ্যে এই গানটাকে 8 তো দেবই। 2 নাম্বারটা কাটছি এই কারণেই, বিকজ প্রথমত আঁতেলপনার জন্য 1 নাম্বার কাটলাম। আঁতেলপনা মানে আমাদের আঁতেলগিরির জন্য, মানে মানুষ তো আজকাল যেকোনো কিছু দেখলেই একটু আঁতলামিটা মারে। সেই আঁতলামির জন্যে 1 পয়েন্ট কাটলাম, আর 1 পয়েন্টটা কাটলাম হচ্ছে আরও ভালোর কোনো শেষ নেই, সেই কারণে কাটলাম। নইলে এই গানটা 10 এ 10 হওয়ারই কথা। গানটাই এমন একটা, গানটা নিজেই একটা মাস্টারপিস। তো সেই জায়গা থেকে সেটাকে রিক্রিয়েট করা, ঈশান মিত্রের জন্য অসংখ্য কনগ্র্যাচুলেশনস। এরকম একটা দুর্দান্ত গান ভালোভাবে প্রেজেন্ট করার জন্য আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে। আমি দুর্ভাগ্য যে আমি রিঅ্যাকশন করতে পারছি না, তার কারণ হচ্ছে কপিরাইট আসে। কারণ নানান, আমাদের তো নানান হ্যান্ডেলস আছে ওই ইনস্টাগ্রাম, ফেসবুক এসবে দিলে চারিপাশ থেকে যখন কপিরাইট আসে তখন খুব ভয় লেগে যায়। একটা ভিডিও করার জন্য পুরো চ্যানেলটাই ডাউন হয়ে যায় অনেক সময়। তো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। অ্যান্ড কনগ্র্যাচুলেশনস, আর হচ্ছে অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ নারী চরিত্র বেজায় জটিল। দুর্দান্ত একটি গান হয়েছে। টাটা।